ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও সরকার বিরোধী বিক্ষোভে নেমেছেন। গত মাসে প্রাণঘাতী দমনপীড়নের পর এটি এ ধরনের সবচেয়ে বড় আন্দোলন বলে ধারণা করা হচ্ছে। তবে সর্বশেষ বিক্ষোভে কাউকে আটক করা হয়েছে কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। শনিবার ২১শে ফেব্রুয়ারি রাজধানী তেহরানের শরীফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের পদযাত্রার ভিডিও যাচাই করেছে বিবিসি। ভিডিওতে শত শত শিক্ষার্থীকে শান্তিপূর্ণভাবে মিছিল করতে দেখা যায়। অনেকের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা। এক পর্যায়ে সরকার বিরোধী ও সরকারপন্থী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। রাজধানীর শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন। একইভাবে আমির কাবির প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকেও সরকার বিরোধী স্লোগানের খবর পাওয়া গেছে। উত্তর পূর্বাঞ্চলের শহর মাশহাদে শিক্ষার্থীরা স্বাধীনতা ও অধিকার আদায়ে আওয়াজ তোলো স্লোগান দেন। বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ নায়কের মৃত্যু হোক স্লোগান দেন, যা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। গত মাসে শুরু হওয়া বিক্ষোভ প্রথমে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হলেও দ্রুত তা দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর অন্যতম বড় আন্দোলনে রূপ নেয়। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হরানা দাবি করেছে ওই সময় অন্তত ৬,১৫৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই বিক্ষোভকারী, এছাড়া শিশু ও সরকার সংশ্লিষ্ট ব্যক্তিও রয়েছেন। সংস্থাটি আরও বহু মৃত্যুর অভিযোগ যাচাই করছে বলে জানিয়েছে। অন্যদিকে ইরানি কর্তৃপক্ষের দাবি নিহতের সংখ্যা ৩,১০০ জনের বেশি নয় এবং নিহতদের বড় অংশ নিরাপত্তা সদস্য বা সাধারণ মানুষ যারা সহিংসতায় প্রাণ হারিয়েছেন। এদিকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র ইরান সংলগ্ন অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সীমিত সামরিক পদক্ষেপের কথা উল্লেখ করেছেন। তবে এর আগে ১৭ই ফেব্রুয়ারি সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছু অগ্রগতির কথা জানানো হয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা সন্দেহ প্রকাশ করে আসছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে, যদিও ইরান বরাবরই তা অস্বীকার করেছে। এ পরিস্থিতিতে দেশটির অভ্যন্তরে বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যেও মতপার্থক্য দেখা দিয়েছে। নির্বাসিত কিছু বিরোধী দল যুক্তরাষ্ট্রকে সামরিক হস্তক্ষেপের আহ্বান জানালেও অন্যরা বিদেশি হস্তক্ষেপের কড়া বিরোধিতা করছে।